আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সমকালের কণ্ঠে। সাথে আছি আমি আশরাফ আলী ফারুক। আমি এসেছি গফরগাঁও উপজেলার মাইজবাড়ি গ্রামে। এখানে একটি ঐতিহ্যবাহী দিঘিতে আমরা এতক্ষণ ছিলাম। এটি একটি ঐতিহ্যবাহী দিঘি, এটির নাম কালসার দিঘি। ১৬০০ সালের দিকে গফরগাঁও উপজেলার এই স্থানটিতে পানির নিদারুণ কষ্ট ছিল, যার জন্য কালুসা তিনি ওই সময়েই এখানে একটি বড় পুকুর, যেটা ১৪ একর জমির উপর একটি পুকুর খনন করেন এবং সাধারণ মানুষের যে পানির যে দুঃখ ছিল, পানির যে কষ্ট ছিল, সেটা তিনি নিবারণ করেন। এরপর এলাকায় ধর্ম প্রচার করতে থাকেন এবং উস্তি ইউনিয়নের বরবাড়ি গ্রামে তিনি দুটো দুর্গ গড়ে তোলেন। এই খবর পৌঁছে যায় দিল্লির মসনদে। দিল্লি থেকে ফৌজ পাঠানো হয়। সে ফৌজ এসে তার সাথে যুদ্ধ করে এবং যুদ্ধে কালুসা পরাজিত হন। সেই পরাজিত হওয়ার পর তার দেহ থেকে মাথা কেটে নিয়ে যায় দিল্লিতে এবং দেহ পড়ে থাকে এই এলাকায়। তারপর এই এলাকার সামাজিকভাবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটার পাশেই পুকুরের পাশে একটি জায়গায় ওনাকে সমাহিত করা হয়। এছাড়াও তিনি এর আশেপাশে অনেকগুলো সামাজিক কাজ করেছেন। এটি একটি ঐতিহ্যবাহী একটি দিঘি, যার বয়স প্রায় ৪০০ বছরের অধিক। আমরা পাশে একটি সাইনবোর্ড দেখতে পেয়েছি, সেই সাইনবোর্ডে তথ্য লেখা আছে। এছাড়াও গফরগাঁওয়ের বিভিন্ন ইতিহাসের বইতে এটি লেখা থাকে। এখানে বিশেষ করে এই দিঘিতে এখনো বিভিন্ন ধরনের কচ্ছপ মাঝে মধ্যে ভেসে ওঠে। মানুষ এই কচ্ছপগুলো দেখে, তারপরে পানকড়ি, হারগিলা, মাছরাঙ্গা, বিভিন্ন পাখি এই আশপাশের দিঘিতে দেখা যায়। এতক্ষণ আমাকে দেখছিলেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনারা দেখছেন সমকালের কণ্ঠ। প্রতি মুহূর্তের খবর পেতে চোখ রাখুন সমকালের কণ্ঠে।